প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে দর্শক হাজারো নেতাকর্মীদের অবস্থান এবং হাজারো নেতাকর্মীদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে যুব কনভেনশন, পঞ্চম জাতীয় যে কনভেনশন, সেই কনভেনশনে কিন্তু আসলে হাজারো নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে জাতীয় নেতাকর্মীরা, ইসলামী আন্দোলনের জাতীয় নেতাকর্মীরা আপনারা দেখছেন এই মুহূর্তে জয় জয় দিনের মাধ্যমে দেখছেন। কমেন্ট করুন, শেয়ার দিন, হাজারো নেতাকর্মীদের অবস্থান কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলনের সমর্থক এবং নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু অবস্থান নিয়েছেন। জুমার নামাজের পরপরই কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং এর আগে কিন্তু আসলে যে যুব কনভেনশনটি করার ঘোষণা কিন্তু আসলে দিয়েছিলেন, যে বরাদ্দ বাতিল করাও কিন্তু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু যুব কনভেনশনটি করার ঘোষণা দিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ থেকে আসলে জানানো হয়েছিল যে শুক্রবার সকালে মেডিকেলে ভর্তি পরীক্ষার কারণে কিন্তু এই সম্মেলনটি কিন্তু আসলে অন্য জায়গায় করার কিন্তু একটি কথা ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা কিন্তু আসলে কেন্দ্রীয় প্রচার সহ তারা কিন্তু জানিয়েছেন। এবং এরপরেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব কনভেনশন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব রাখবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম যুগ্ম মহাসচিব শুরু করে মাওলানা ইমতিয়াজ আলম বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা ইমতিয়াজ আলম ইসলামী আন্দোলনের কিন্তু আসলে মুফতি সৈয়দ মোহাম্মদ যে নেসার উদ্দিন, কেন্দ্রীয় সভাপতি যুব আন্দোলনের সভাপতি যিনি রয়েছে, তার নেতৃত্বে কিন্তু আসলে এই সমাবেশটি যুব আন্দোলনের সমাবেশ এবং মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু কর্তৃক আসলে আসলে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন। হাজারো নেতাকর্মীদের অবস্থান আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে কিন্তু আসলে পঞ্চম জাতীয় যুব কনভেনশন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সেই যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন এবং পীর সাহেব চরমনায় কথাবার্তা খুবই ছোট করে অনেক বড় একটি কথা বলতে চাই। সেটা হলো 53 বছরে তারা ক্ষমতায় ছিল, আমরা এদেরকে চিনি। ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন, ক্ষমতায় গিয়ে শোষণ করেছেন। জুলাই আগস্টের বিপ্লবের রক্ত জ্বালা একটি বিপ্লবের মাধ্যমে আমরা সেই দেশকে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান সফল হয়। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একে একে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের যুব কনভেনশন এর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আসলে যে বরাদ্দ দিয়েছিল সেই বরাদ্দ গণপূর্তি অধিদপ্তর সেখানে কিন্তু সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের যুব সংগঠন।